ছিল, বাঙালির ঐতিহ্য বলে বলে, বাঙালির সংস্কৃতি বলে বলে আমাদের দেশের পুরুষ এবং মহিলারা, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই বিভিন্ন বাকবাল্যকের ছবি নিয়ে বলে দেশে মঙ্গল যাত্রা করতেছে। মঙ্গল শোভাযাত্রার নামে অমঙ্গল যাত্রা শুরু করে দিয়েছে। এগুলো যতদিন বন্ধ হবে না, এই সমস্ত আবর্জনা ফালতু সংস্কৃতি যতদিন বাংলাদেশের জমিনে বন্ধ হবে না, ততদিন এই বাংলার জমিন কোন বিপদ মুক্ত হতে পারবে না। আমরা বাঙালি সংস্কৃতি মানি, কিন্তু মুসলমান হিসাবে এভাবে বেহায়াপনা সেটা আমরা মানতে পারি না। আমরা এসেছি দুনিয়ার সামান্য সময়ের জন্য। আমরা এসেছি দুনিয়ার কি সামান্য সময়ের জন্য। আমরা যদি এখন চোখ বন্ধ করি, দুনিয়ার সব শেষ, ঠিক না? আজকে দুঃখের বিষয়, আমরা দেখেন মানুষ, আল্লাহ আমি কাউকে গজব দিই না, আল্লাহ কাউকে গজব, কারণ আল্লাহর এটা মনসা না, আল্লাহর ইচ্ছে না। আল্লাহ চাই যে বান্দা সবসময় শান্তিতে, কিন্তু বান্দার যে কর্মর দ্বারা বান্দা নিজেরাই গজবের মধ্যে ভরে যায়, অশান্তির মধ্যে পড়ে যায়। আফসোসের বিষয় হলো, গতকাল দেখলাম আমাদের দেশে পহেলা বৈশাখ গিয়েছে, ঠিক না? গতকাল পহেলা বৈশাখ ছিল। বাঙালির ঐতিহ্য বলে বলে, বাঙালির সংস্কৃতি বলে বলে আমাদের দেশের পুরুষ এবং মহিলারা, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই বিভিন্ন বাকবাল্যকের ছবি নিয়ে বলে দেশে মঙ্গল যাত্রা করতেছে। দেখেন, বাকবাল্যকের ছবি, তারপরে হাতির ছবি, মাছের ছবি, ডাকডোল বাজিয়ে নাকি তারা মঙ্গল শোভাযাত্রা করছে। আচ্ছা বলুন তো, দেশে কি এগুলো করে কি মঙ্গল করা যায়? আই হাই। অথচ মঙ্গল শোভাযাত্রার নামে এই সমস্ত অপরাধীরা মঙ্গল শোভাযাত্রার নামে অমঙ্গল যাত্রা শুরু করে দিয়েছে। এগুলো যতদিন বন্ধ হবে না, এই সমস্ত আবর্জনা ফালতু সংস্কৃতি যতদিন বাংলাদেশের জমিনে বন্ধ হবে না, ততদিন এই বাংলার জমিন কোন বিপদ মুক্ত হতে পারবে না। বুঝা উচিত ছিল, 2 বছর মানুষ ভালোভাবে নামাজ পড়তে পারে নাই। এমনও তো হয়েছে তারাবির নামাজ মসজিদে পড়তে পারে নাই, জুমার নামাজ পড়তে পারে নাই। আল্লাহ এমন একটি মহামারী বাংলাদেশে দিয়েছেন। এরপরও কেন বাংলাদেশে এই সমস্ত রোজার মাস, যেখানে রোজার মাসে একজন ইহুদি তার একটা 7 বছরের শিশু, ছোট্ট একটা ছেলেকে, তাকে নিয়ে বাজারে গেলেন। তখন দেখলেন বাজারে খাবার, বললেন বাবা আমাকে একটু খানা নিয়ে দাও। বলে না, তোমাকে খানা নিয়ে দেবো না। কেন? তুমি যদি খাও মুসলমানদের সমস্যা আছে, কারণ রোজার মাস বাবা। তো ছেলে বলতেছেন যে আপনি তো খান। আমি খাই, কিন্তু আমি দরজা বন্ধ করে খাই। বলেন না সুবহানাল্লাহ। একজন হিন্দু ইহুদি অগ্নি পূজারক, আমি খাই কিন্তু আমি দরজা বন্ধ করে খাই। তারপরে ছেলে নিয়েছেন, বলতে আমি ওরা খাবো আর কি। তখন ছেলে তো ছোট ছেলে, বুঝতে পারে না, সে রোডে হাঁটতে হাঁটতে সে খাবার মুখে নেই। মুখে যখন দিলেন, তখন বাবা বললেন তুমি দেখতেছো মুসলমান সবাই রোজা, আর তুমি খাচ্ছ। তাকে এমন ভাবে আঘাত করলেন, সে আঘাতে ওই শিশুটা জায়গায় ইন্তেকাল করে ফেলেছে। এমন ভাবে রাগান্বিত হয়ে আঘাত করেছে, যাক উনি মারা গেল। কিছুদিন পর ওই অগ্নি পূজার ওই মজুসি সেও ইন্তেকাল করেছেন। আর সেদিন রাতে একজন বুজুর্গ স্বপ্ন দেখলেন, ওই অগ্নি পূজার মজুসি পুতুল পূজারী, মাটির পুতুল পূজারী, ওই অগ্নি পূজারক দেখতেছেন জান্নাতের বালাখানার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। উনি বলতেছেন, এই মজুসি, তোমাকে তো আমি শুনি তুমি তো অগ্নি পূজারক, তুমি জান্নাতের বাগানে ঘুরাঘুরি কেমনে করছো? বলে যে আমি জান্নাতের বাগানে ঘুরাঘুরি করার কারণ হলো আমি একজন অগ্নি পূজারক ছিলাম।
আমি ইহুদি ছিলাম, কিন্তু আমি মাহে রমজানকে সম্মান করেছি। মাহে রমজান আমি ইহুদি হওয়ার পর দিনের বেলা খানা আমি বাইরে খাইনি, দরজা বন্ধ করে লাইট বন্ধ করে আমি খেয়েছি। সেজন্য মৃত্যুকালে আল্লাহ আমাকে ঈমান নসিব করেছেন। শুধু তাই না, মাওলা আমাকে বলেছেন যে তুমি মাহে রমজানকে সম্মান করেছো, সেজন্য আমি তোমাকে জান্নাতের বাগান দান করেছি। যেখানে মাহে রমজানের ইহুদিরা পর্যন্ত যেখানে ইজ্জত করেছেন, আর মুসলমানের কিছু সংস্কৃতি দেখাইতে গিয়ে উল্টো পাড়া করে আজকে মঙ্গল যাত্রা করে দেশের মধ্যে যেই গজব নিয়ে আসতেছেন, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আমরা বাঙালি সংস্কৃতি মানি, আমরা বাঙালি সংস্কৃতি মানি, কিন্তু মুসলমান হিসাবে এভাবে বেহায়াপনা সেটা আমরা মানতে পারি না।